আপনি আপনার লাভবার্ডকে কলমি শাক দিচ্ছেন নাকি বিষ দিচ্ছেন, মনে রাখবেন খাবার কখনো কখনো যেরকম ঔষধের কাজ করে, আবার সেই খাবারটাই ভুল সময় ভুলভাবে প্রয়োগ করলে সেইটা বিষ হিসাবে আক্রমণ করে। আজকে আমি কথা বলবো আমাদের পাখিদের সবচাইতে প্রিয় একটি সবজি বা শাক, কলমি শাক নিয়ে। তো চলুন শুরু করা যাক। কলমি শাক লাভবার্ডের জন্য একটি চমৎকার ভেজিটেবল বা সবুজ শাক বলতে পারেন। এতে প্রচুর পরিমাণে পানি থাকে, তবে মনে রাখবেন এটি কোনো ম্যাজিক ফুড নয়, অর্থাৎ জাদুকরি খাবার নয় যে খাওয়ালে সব রোগ ভালো হয়ে যাবে। এটিকে আমরা বলবো সাপোর্টিভ গ্রিন ফুড। এতে থাকা গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্যালসিয়াম, হাড় ও ডিমের খোসা মজবুত করে; ভিটামিন এ, চোখ ও পালক উজ্জ্বল রাখতে সাহায্য করে; ফাইবার, যা পাখির ডাইজেশন অর্থাৎ হজম শক্তি ভালো রাখে; আয়রন, রক্তের স্বাভাবিক কার্যক্রমের সাহায্য করে। একটা লাভবার্ড বেবি যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয় তখন তার খাবারে বৈচিত্র্য আনা দরকার। কলমি শাক হচ্ছে পাখির জন্য ন্যাচারাল ময়েশ্চার, অর্থাৎ প্রাকৃতিক আর্দ্রতা। বিশেষ করে ব্রিডিং পেয়ারের জন্য এটি খুবই উপকারী। তবে সাবধান, শুধু কলমি শাক কিন্তু ক্যালসিয়ামের মূল উৎস না। এর পাশাপাশি আপনাকে ক্যাটেল বোন, সমুদ্রের ফেনা যেটাকে আমরা বলি, বা মিনারেল ব্লক অবশ্যই দিতে হবে। মনে রাখবেন কলমি শাক দেওয়ার সবচাইতে উত্তম সময় হলো সকালবেলা। সপ্তাহে 2 থেকে 3 দিন অল্প পরিমাণে পাখিকে কলমি শাক দিন। একজোড়া পাখির জন্য 2 থেকে 3টি ডাঁটাই যথেষ্ট। তবে বাজার থেকে আনার পর এটিকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, কারণ এতে থাকা কীটনাশক এবং ময়লা আপনার পাখির ক্ষতি করতে পারে। খাঁচায় দেওয়ার পূর্বে অবশ্যই সেই শাকগুলোকে আপনি বালতিতে বেশি করে পানি নিয়ে সেখানে ভালো করে ধুয়ে তারপর দিবেন, এবং খাঁচায় দেওয়ার 2 থেকে 3 ঘন্টা পর সেই শাকটার অবশিষ্ট অংশটুকু খাঁচা থেকে ফেলে দিবেন, কারণ সেখানে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। আর এই কারণে সেই খাবার যদি আপনার পাখি খায়, আপনার পাখি অসুস্থ হতে পারে। আর পাখির অসুস্থ সময়কালে পাখিকে কখনোই আপনি এই খাবারটা দিবেন না। আপনার পাখি যতক্ষণ না সুস্থ হবে ততক্ষণ আপনি পাখিকে কলমি শাক বা কোনো শাক খেতে দিবেন না। পাখির সঠিক খাদ্য অভ্যাস এবং সঠিক পরিচর্যায় পাখিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং ভালো রেজাল্ট পাওয়া যায়। সকলের পাখি ভালো থাকুক এবং সুস্থ থাকুক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।